জানেন, এদেশের মানুষেরা শরীরচর্চা নিয়ে খুবই যত্নশীল। রাস্তায় বেরোলেই কাউকে না কাউকে একটা দেখতেই পাবেন বুট পরে ছুটে চলেছে। তো সেই অনুপ্রেরণায় আমরাও যাচ্ছি আজ একটু শরীরচর্চা করতে। এখান থেকে একটু দূরে মাউন্ট স্টম বলে একটি পার্ক রয়েছে, সেখানে আমরা যাব হেঁটে হেঁটে, প্রায় আধ ঘন্টার রাস্তা। নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এই যে দুটো বাড়ি দেখছেন, দুটো বাড়ি হুবহু একদম একই রকম দেখতে। এদের আবার নামও রয়েছে টুইন সিস্টার। এই রাস্তাটিতে হেঁটে আসার আরও একটি উপরিপাওনা হলো এই সুন্দর সাজানো গোছানো ঘরগুলোকে নিজের চোখে দেখার। প্রত্যেকটা ঘরের সামনে সুন্দর সুন্দর ফুল লাগানো রয়েছে, আর ঘরের সাইজও খুব একটা বড় নয়, একদম ছোট্ট ছোট্ট ঘর, তার সামনে এক ফালি বাগান। এই দেখুন টিউলিপ, এখানে এসে বিভিন্ন রঙের টিউলিপ দেখলাম। লাল দেখেছি, এটা খানিকটা ভায়োলেট কালারের, আরও হলুদ চকলেট কালারের টিউলিপ ফুল দিয়ে ঘরের সামনেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এই যে এই ঘরগুলো দেখছেন, এখানে কিছু কিছু ঘর নিয়ে একটা সোসাইটি গড়ে উঠেছে। প্রত্যেকটি ঘরের হাইট প্রায় একই রকম। এখন প্রায় 8টা 10-15 বাজে, তাও রোদের তীব্রতা দেখেছেন। এখানে সন্ধে হতে হতে প্রায় 9টা বেজে যায়। এই যে আমরা চলে এসেছি, এটা খানিকটা উঁচুতে, এখান থেকে নিচের শহরের দৃশ্য খুব ভালোভাবে উপভোগ করা যায়। এখানে বসন্ত প্রায় শেষের মুখে, তাই গাছগুলোতে ছোট ছোট পাতা আবার কচিয়ে উঠছে। চারিদিকটা সবুজ, আর আকাশটাও দেখুন কি সুন্দর, মনে হচ্ছে ছোটবেলার ছবির খাতা খুলে ফেলেছি। আমরা ফিরছি একটা অন্য রাস্তা দিয়ে, এটা উঁচু নিচু ওই কিছুটা উপত্যকার মতো। এই জায়গাটা খুবই নিরিবিলি এবং শহর থেকে একটু দূরে, তাই আমরা সন্ধে হওয়ার আগেই ফিরে যাচ্ছি। এখানকার ঘাসগুলোও এত সুন্দর করে সাইজ করে কাটা রয়েছে, তাই এর ওপর দিয়ে হাঁটতে কোনো অসুবিধেই হচ্ছে না। ও তো আবার মজা করে এটাকেই বলছে মিনি সুইজারল্যান্ড। এদিকে রাস্তাগুলোতে ল্যাম্পপোস্ট বলতে এই ডিম ডিম করা গ্যাসের লাইটগুলোই ভরসা। এই দেখুন ফেরার পথে কার সাথে সাক্ষাৎ হলো। এখানে প্রায় প্রত্যেকের বাড়িতেই হয় একটি করে বেড়াল, নয়তো একটি করে কুকুর আছে। এরা পোষ্য খুবই ভালোবাসে। চলুন আজ এইটুকুই, এবার বাড়ি ফেরা যাক। কথা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।